দিয়েছিলেন। এমআরআই করে বুঝতে পারবে যে ওটার স্ট্যাটাসটা, যে এটা কি অপশনটা কি, এটা কি কোনো মেডিসিন দিয়ে কি হিল করা হবে না সার্জারিতে যেতে হবে। তো এটার জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে, যে আমরা ওইখানকার ডক্টরের কাছ থেকে আমরা তাদের ওপিনিয়নটা জানতে চাইব। এরপরে আমাদের এখানে ফিজিও আছে, ডক্টর দেবাশিস আছে, আমাদের হেড কোচ আছে, এরা তখন রিপোর্টটা নিয়ে তাদের সাথে কথা বলা হবে। টেস্টে ভালো পারফর্ম করলে অন্য দেশগুলো বাংলাদেশের সাথে খেলতে আগ্রহ দেখাবে বলে জানিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। লঙ্গার ভার্সনে বাংলাদেশ কম সুযোগ পাচ্ছে বলে অনেক আগে টেস্টে অভিষেক হলেও অন্যদের তুলনায় নিজের টেস্ট ম্যাচ সংখ্যা অনেক কম বলে জানান তামিম। একটা ক্রিকেটারের সবসময় ড্রিম থাকে টেস্ট ম্যাচ খেলবে, তার সাথে এটাও ড্রিম থাকে যে 100টা টেস্ট ম্যাচ খেলবে তার দেশের জন্য। অথবা যখন আমি টেস্ট ম্যাচ খেলা শুরু করি লাস্ট 8 বছর আগে, আমার সাথে যে শুরু করেছিল টেস্ট ম্যাচ খেলা, ওর হয়তোবা দেখবেন 80-90টা টেস্ট ম্যাচ হয়ে গেছে, যেখানে আমার 40টা। আমরা যদি ভালো খেলি, আমরা যদি আরও ম্যাচ জিতি, আমরা যদি টেস্ট ম্যাচ ভালো খেলি, তখন হয়তোবা আরও বড় বড় টিম আমাদের সাথে খেলতে আরও ইন্টারেস্টেড হবে। অলিম্পিকে বাংলাদেশের জন্য তৃপ্তির জায়গা শুধুই অংশগ্রহণ। আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ নেই, আর তাই অলিম্পিক গেমসের জন্য ওয়াইল্ড কার্ডের ভরসায় থাকতে হয় বাংলাদেশকে, জানিয়েছেন রিও অলিম্পিকের বাংলাদেশ দলের অ্যাথলেটরা। আগামী 5 আগস্ট শুরু হচ্ছে অলিম্পিক গেমস, বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক ও এর বাস্তবতায় বাংলাদেশ। এই শিরোনামে এস আলম শিবপুর 4 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়েই অলিম্পিকে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। এরপর থেকে প্রতিটি অলিম্পিক গেমসে উড়েছে লাল সবুজ পতাকা। 84 অলিম্পিকে একজন অংশ নিলেও এরপর থেকে বেড়েছে অ্যাথলেটের সংখ্যা। তবে কোনো অলিম্পিকেই নিজের যোগ্যতায় নয়, ওয়াইল্ড কার্ড দিয়ে অংশ নেওয়ার সুযোগ হয়েছে অ্যাথলেটদের। এবারও 6 জন ওয়াইল্ড কার্ড পেলেও এই প্রথম নিজের যোগ্যতায় সরাসরি অলিম্পিকে অংশ নিচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। কেন ওয়াইল্ড কার্ডের দয়া নিয়ে যেতে হয় বাংলাদেশকে? এর কারণ হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত অংশ নিতে না পারাকে দায়ী করলেন ব্রাজিলের বিমানে ওঠার অপেক্ষায় থাকা বাংলাদেশের অ্যাথলেটরা। অলিম্পিক কোয়ালিফিকেশনের জন্য, কোয়ালিফায়ার জন্য সেটা আলাদা স্পেসিফিক কোটা গেমস থাকে, 8টা গেমস থাকে স্পেসিফিক। এটার জন্য যে ওই গেমসগুলিতে 2টা করে কোটা দেওয়া হয়। সো আমি যদি কোটা পাইতে চাই বা পাওয়ার ইচ্ছা থাকে, সেটা আমার সবগুলো গেমসে পার্টিসিপেট করতে হবে। আমি জাস্ট লাস্ট কয়েকটা গেম, 3টা গেমে করেছি। সো আমার প্রত্যাশিত রেজাল্টটা হয় নাই। যদি প্রত্যাশিত রেজাল্টটা হতো তাহলে হয়তো কোটা প্লেস পাওয়া যেত। আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলতে পারি না, অনেক জায়গায় যেতে পারি না, যার কারণে আমরা বাংলাদেশতে অ্যাথলেটরা বেশিরভাগই পিছিয়ে আছি। এই ক্ষেত্রে আমি বলবো, যদি আমাকে বেশি বেশি দেশের বাইরে গেম খেলায় বা প্র্যাকটিসের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা মনে হয় যে নেক্সট যে অলিম্পিক আসবে, আমরা আমাদের ওয়ার্ল্ড কাপ লাগবে না, আমরা সরাসরি কোয়ালিফাই করে যেতে পারবো। কোয়ালিফাই করে যেতে পারি না, এটার একটা আক্ষেপ আছে। আমরা কোয়ালিফাই করে যেতে পারি না, তো সেই ক্ষেত্রে পদক তো অনেকটা হাস্যকর বিষয়। বাংলাদেশের জন্য অলিম্পিক মানে শুধুই অংশগ্রহণ, প্রতিবারই এমনটি হয়ে আসছে। বিষয়টা সরল মনে স্বীকার করলেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এই সদস্য। আমি অনেক সময় গর্ববোধ করে আমি বলি যে আই এম দ্য জয়েন্ট সেক্রেটারি অফ বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, কিন্তু আমি তৃপ্ত নই। এটা বলা দরকার বলি, কারণ অ্যাথলেটিক্সটা হচ্ছে যে ওয়াইল্ড কার্ড নিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু দয়া করে ওরা দেয়। আত্মতৃপ্তি হচ্ছে এতটুকু আমি বলতে পারি যে আমরা উই আর গোয়িং টু পার্টিসিপেট ইন অলিম্পিক, রিও অলিম্পিক। এস আলম শিবলু, এসএটিভি, ঢাকা। বিপিএল এর প্রথম পর্বে প্রায় সব ম্যাচ ড্র হলেও একমাত্র শেখ রাসেলই হেরেছে আন্ডারডগ উত্তর বারিধারার কাছে, আর তাই দ্বিতীয় ম্যাচে জিততে মরিয়া শিরোপা প্রত্যাশী এই দলটি। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মোহামেডানকে রুখে দিয়ে ফর্মের তুঙ্গে আছে রহমতগঞ্জ। এম.এ. আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল রহমতগঞ্জ ম্যাচ শুরু হবে কাল বিকেল 4:30টায়। চট্টগ্রাম থেকে দু দলের প্রস্তুতির আরো খবর জানাচ্ছেন শাহনেওয়াজ রিটন।